বন্ধুরা, আমি তপস্যা সেন। তোমরা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো, ইউটিউবের চ্যানেল তপস্যাস ব্লগ, আর যারা ফেসবুক থেকে দেখছো তপস্যা সেন, আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা খাবারের সন্ধান নিয়ে। হ্যাঁ, আর সেটা হচ্ছে নিরামিষ ফুচকা। অনেক মানুষেরই প্রবলেম হয়, যাদের দীক্ষা নেওয়া থাকে অথবা যারা সপ্তাহে কোনো না কোনো বার নিরামিষ পালন করে থাকে। যে দিনগুলো আপনারা বা আমরা নিরামিষ পালন করি, সেই দিনগুলোতে শুধু মন চাই যে ফুচকা খেলে কোনো না কোনো একটা নিরামিষ দোকান দরকার। আর আজকে আমি চলে এসেছি সেই নিরামিষ একটা ফুচকার দোকানের সন্ধান নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি বিএস ক্লাবের সামনে। আর এই বিএস ক্লাবের ঠিক সামনেই দেখতে পাবে একটা ফুচকার দোকান। এখানে নিরামিষ ফুচকা পাওয়া যায়। আর এবার শুনে নেওয়া যাক ওখানে 10 টাকায় কটা ফুচকা দেন। এখানে পরিষ্কার লেখাই রয়েছে নিরামিষ ফুচকা, জল ফুচকা, এই যে চাটনি ফুচকা, তাছাড়াও পাওয়া যাচ্ছে চকলেট ফুচকা, দই ফুচকা, আলু কাবলি। তো আমি চলে এসেছি ওই নিরামিষ ফুচকা কাকুর দোকানে। তো এবার আমি একটুখানি কাকুর কাছে চলে যাব। কাকু নমস্কার। বলছি, আমি দেখলাম যে এখানে লেখা রয়েছে যে নিরামিষ ফুচকা পাওয়া যায়। তা দোকানটা কতদিন হয়েছে? মানে আগেও অনেক এখানে চলাফেরা করেছি, ভেরি রিসেন্ট মনে হচ্ছে। কতদিন হয়েছে যে দোকানটা দিয়েছেন? মাস সাতেক। এই জন্যই গত বছর আমি দেখিনি আপনাকে যদিও। কিন্তু বিষয়টা হচ্ছে এই নিরামিষ ফুচকার চিন্তাভাবনাটা কেন আসলো মাথায়? নিরামিষটা চিন্তাভাবনা, যেমন অনেকে তো নিরামিষ খায়, একাদশী থাকে, হ্যাঁ, শনিবারে কেউ নিরামিষ খায়, সোমবারে কেউ নিরামিষ খায়, সেই জন্য নিরামিষটা রাখার চিন্তাভাবনা রেখেছে। আবার প্রথম দিকে অনেকে আছে পেঁয়াজ পছন্দ করে না, সেই জন্য নিরামিষ ফুচকা। হ্যাঁ, তো বিএস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছি এই যে তোমার দোকান, আর ঠিক এর মানে অপোজিটে রয়েছে আমাদের কুমদিন স্কুল, ওখানেও নিরামিষ ফুচকা পাওয়া যায়। তার এই ডান দিক বাদিকে দেখলে অনেক ফুচকার দোকানই আছে কম বেশি। তো সেখানে অনেক সময় দেখেছি যে ফুচকা খেতে গেলে 10 টাকায় 5টা। তা তোমারও কি তাই? না, আমি জল দিয়ে 6টা দিচ্ছি আর চাটনি দিয়ে 1টা দিচ্ছি। জল দিয়ে 6টা, চাটনি দিয়ে 1টা, মানে টোটাল 7টা ফুচকা? কি বলছো? এই মানে বনগাই টাউনের পরে দাঁড়িয়ে, তাও এখানে তো অধিকাংশ মানুষই 5টা দিচ্ছে, তুমি 7টা দিচ্ছ কিভাবে? মানে কারণটা কি? কারণটা হচ্ছে আমার যাতে সেলটা বাড়ে। তো এতে কি তোমার লাভ থাকবে? লাভ না থাকলে আমার সেলটা বাড়লে তখন আচ্ছা আচ্ছা, আসুক, খদ্দের আসুক। তাহলে কাকু তোমার নামটা যদি একটু বলে দাও। আমার নাম গোপাল শীল। আচ্ছা, আর এখানে আসতে গেলে কি বলবে? আসতে গেলে বিএস ক্লাব মাঠ, এই গেটের পাশ দিয়ে যে গলিটা, এসেই সামনে। আচ্ছা, তো আমার সঙ্গে এই যে আমার ভাইও এসেছে। ভাই, হাই বল। হ্যালো। তো আজকে আমরা একটুখানি এই কাকুর দোকানে একটুখানি ফুচকা খাবো আর তোমাদেরকে জানাবো কেমন লাগলো। তো কাকু এখন ভাইকে পাতা দিচ্ছে। এই যে আলু মাখা, এর মধ্যে বাদাম, শসা, ছোলা, আর কি কি আছে কাকু? ছোলা, মটর, আচ্ছা, শসা, বাদাম। আর এই যে হচ্ছে টক জল। চল ভাই, খেয়ে বলবি, ঠিক আছে, কেমন লাগলো। এই চলে গেল ফুচকা। বন্ধুরা, এবার আমি টেস্ট করে দেখছি কেমন। দারুণ লাগে। আর সাইজটা একটুখানি দেখিয়ে দিই বন্ধুদের। এই যে 10 টাকায় 7টা নিরামিষ ফুচকা, এই আমাদের বাটার মোড়ের মতন লোকাল এরিয়ায় 7টা। এটা এখন অনেকেই 5টা করে বিক্রি করছে, এই কাকুই দেখছি 7টা দিচ্ছে। এটা সত্যি একটা অভাবনীয় ব্যাপার। কাকুর দোকানে পারলে তোমরা একবার এসো, ফুচকা খেয়ে আমাকে কমেন্টে করে জানিও যে কেমন খেতে, আর আমিও একটু পরে তোমাদের জানাচ্ছি। তো আমি এবার একটা ট্রাই করছি। এই যে খুবই ভালো খেতে।
তোমরা তাহলে এসো কিন্তু। কাকু, বলো, তা ফুচকা খেয়ে কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে কি প্রায় খাও নাকি এই দোকান থেকে? না, তাই খাই না, আমি অনেক খারাপ বলে খাই। তাহলে আজকে এই নিরামিষ বলেই কি খেলে? তাহলে কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? খেতে খুব ভালো, খুব খাস্তা, এক কথা খেতে খুব ভালো। কি বলছিলে আলু কাবলি আর এর প্রাইস কত থেকে রাখছো? চুরমুর আলু কাবলি 10 টাকা প্লেট। 10 টাকা থেকে। আর এখানে এই যে চকলেট ফুচকা দেখছি, চকলেট ফুচকা চকলেট ফুচকা রেট 40 টাকা, দই ফুচকা 30 টাকা, দই ফুচকা 30 টাকা, আর চাটনি ফুচকা 20 টাকা। 20 টাকা। 20 টাকা কপিস দিচ্ছ? সাজিয়ে দাও, 10 টাকা তুমি দেখতে হবে? সব পিসই দেবে? এই 10 টাকা। ছোটা বলবো, ছোটা। কি দাম বলো?